চ্যানেল। লাইটটা কোথায় আসছে? এবার যাও, ও একটু বন্ধ কর না। ওয়েলকাম, আই মিন হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে পুরীতে আমাদের ডে 2 অ্যান্ড এখন বাজে সকাল 10টা আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। যাব হচ্ছে মন্দিরে। অনেকদিন আসলে সকালবেলা মন্দির যাওয়া হয় না, তো আজকে ওই জন্য আমরা সকালে যাব। অ্যান্ড বিকালে আমাদের অন্য প্ল্যান আছে, তো সেটাও তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো ভিডিওটা না স্কিপ করে দেখো, অ্যান্ড কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো মতো বেল বাটনটাকে হিট করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ইয়ারিংটা পুরো ম্যাচিং হয়ে গেছে কুর্তির সাথে। অনেকদিন পর দিনের বেলা এলাম মন্দিরে, ফাঁকা নেই, ভালোই ভিড় আছে। পিছনে এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, আর একটা ক্যামেরাম্যান আমার। এখন আমরা যাচ্ছি চটি রেখে, তারপরে যাবো দর্শন করতে। বাইরেই এত ভিড়, আমি জানি না ভিতরে কি হবে। 2000 years later. প্রচন্ড ভিড় ছিল, কিন্তু খুব ভালো করে দর্শন করেছি সামনে থেকে একদম। আর এবার আমরা দেখি এখন কোথায় যাবো, কোনো ঠিক নেই। এখন এলাম মন্দির থেকে, রুমে এলাম। এবার সবাই দেখলাম যাচ্ছে বিচে। তো আমার একদমই ইচ্ছা নেই, কারণ আমি পুরো চান করে ফ্রেশ হয়ে মন্দির গেছিলাম। তো আমার না মেকআপ উঠানোর ইচ্ছা, না বিচে যাওয়ার ইচ্ছা। আপাতত রুমে এসে একটু ফ্রেশ হবো। ব্রেকফাস্ট করিনি এখনও অবধি, জাস্ট মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি দর্শন করে। আর আজকে ঝুলন স্টার্ট হয়েছে, আর আজকে একাদশী ছিল। তো এত ভালো দর্শন করেছি এতক্ষণ ধরে। বাট এই লাইনে এরকম লাইন, মানে এত বছর পুরী এসেছি, এরকম লাইন কোনোবারই পাইনি। অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, বাট আলটিমেটলি খুব ভালো দর্শন করেছি। আর এবার জাস্ট একটু কিছু খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, আর তারপরে দেখি হয়তো বিচে যাব, বা রুমে থাকবো, বা এই লোকাল সাইট সিন যাওয়ারও কথা হচ্ছে। তো দেখা যাক, তো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। জাস্ট রুমে চেঞ্জ করতে যাচ্ছিলাম, আর তখনই বাপি ফোন করে বলছে যে 108 শিব মন্দির যাবে। তাই জন্য আমি জাস্ট কুইক টাচ আপ করে নেবো একটুখানি, যে মানে মেকআপটা বসিয়ে নেব। ভাই তো চেঞ্জও করে নিয়েছে, বাট বলে তাড়াতাড়ি আসতে এখন। ও আচ্ছা, জাস্ট যে মুখের তেলটা বেরিয়েছে এটা আমি হালকা টাইম ডান। এবার আমরা বেরোবো, তো চলো।
ব্যাপার হলো, আমি এখানে রাধাকৃষ্ণ দোলনায় দুলছে আর আমি গেছিলাম ওখানে, চেনটা ধরে টানা যায় তো মানে দোলানো যাবে আর কি। তো গেছিলাম আর লোকটা আমাকে বলছিল 10 টাকা লাগবে। তো আমাকে ভাবি 10 টাকা দিল, বললো যা দিয়ে দে। বাট আমি লোকটাকে বলছিলাম যে ঠিক আছে আমি দিচ্ছি 10 টাকা, আগে আমি দুলিয়ে নিই, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, ওখানে অনেক লোক ছিল। তো ওরাও চলে আসতো, দিয়ে আমার লেট হতো। দিয়ে আমি দেখো 10 টাকা দিতে গিয়ে আর দিলাম না, আর প্রণাম করে চলে এলাম। মানে ওদের ব্যবহার এতই খারাপ যে না আগে টাকা দিতেই হবে, বলছিল যেন আমি 10 টাকা না দিয়ে রাধাকৃষ্ণকে দুলিয়ে চলে আসতাম। মানে একটা এরকম যাচ্ছে তাই ব্যাপার। তো আমি না দুলিয়েই চলে এলাম। আমরা এখন রুমে এলাম, এবার লাঞ্চ করব। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, বিকালে আবার নতুন ব্লগ শুরু করব। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হবে আবার অন্য ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই বাই।